কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবর্থীর ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, তো আমিও ভালো আছি। আর ঘড়িতে প্রায় সকাল 8টা বেজেই গেছে। তো এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই সকাল সকাল নিয়ে এসেছে খাসির মাংস। তো খাসির মাংসটা আমাদের অনেক দিন ধরেই খাবো ভাবছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, খাওয়াটা একদমই হয়ে ওঠেনি। আর সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর আমাদের আর্য সোনা পাপাটা একটু বেশি ভালোবাসে, তাই আমাদের আর্য সোনা পাপাটা একটু বেশিই বায়না করেছিল। আর ও তো চিকেন ছাড়া ভাত একদমই খেতে পারে না, তাই ভাবলাম নিয়ে আসো। তোমাদের দাদাভাই বললো মুরগির মাংসটা কেন নেব, অনেক দিন তো খাসির মাংস খাওয়া হয়নি, তাই খাসির মাংসটাই নিয়ে আসি। আমি তাই করো, নিয়ে আসো। আর মাংসগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ জানো এতে একটু নোংরা টোংরা থাকে। তো ধোয়া প্রায় ফাইনালি আমার হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একবার ছেড়ে দুবার করে। আর আমি এটাকে ম্যাগনেট করে রাখবো। আর ম্যাগনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মানে পেস্ট, ওটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এটা টক দই, এই টক দইটাকেও আমি দিয়ে দেব, কিন্তু না পুরোটা নয়, দেবো অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দেবো, যখন আমি গ্রেভিটা তৈরি করব তখন আমি তাতেও একটু দিয়ে দেবো। আর এই যে অর্ধেকটা টক দই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অল্প একটু সামান্য রেখে দেবো, কারণ বেশিরভাগটা যেহেতু আমি ম্যাগনেটে মাখিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার সমস্ত কিছু উপকরণ এতে দেওয়া হয়ে গেছে। তো আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার মাখিয়ে নিই। আর মাখানোটাও আমার প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ, কালারটা দেখে বুঝতেই পারছো ম্যাগনেটটা আমার হয়েই এসেছে কমপ্লিট। বাট আমি এটা ভালো করে মানে ম্যাগনেট করে আর চাপা দিয়ে আমি এখন রেখে দেবো, কারণ এটা এখন আমি রান্না করব না, পরে করব। আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আরও মানে যা যা কিছু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সব মানে করবো আর কি, আমার রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম ভাতটা যে কালে হচ্ছে, বেকার বসে থাকবো কেন, তাই ওটাকে আমি রেডি করে রেখে দিই। আর আমার আজ সোনা পাপা তো খুব খুশি, খুব আনন্দ, ও খাসির মাংস খাবে। আমার সোনা পাপা, আর আমার সোনা পাপাকে আমি দেখাচ্ছিলাম, আমি বলি বাবা তুমি খাবে তো, বলছে হ্যাঁ। তো আর আমার সোনা বাবা সবসময় ব্যাটারি লাইট এসব নিয়ে থাকে আর কি, খেলে। আর এখানে আমার ফাইনালি হয়ে গেছে খাসির মাংসের ঝোল। আর কালারটাও বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা একটু লালচে টাইপেরই হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ফ্যাটে হবে, ভালো করে পারবো না, কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর আমি ফাইনালি ভাতটা বেড়ে ফেলছি। আর বন্ধুরা আমাদের এই শর্ট জায়গাতেই খাওয়া দাওয়া হয় আর কি। আর এখানে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা সব কিছু এই যে হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে আমি কুচ্ছে বেড়ে খেতে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই, কারণ ওর তো আবার মাংস দেখলে খিদে পেয়ে যায়, ভাবলাম তুমিও খেতে বসে পড়ো আর কি। তো ফাইনালি আমার ওকে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর এটা আমার আর্য সোনা পাপারও গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ওরা সবাই ঝোঁক করেছে আজকে মাংসটা কাচের বাটিতে করে খাবে আর কি। তো আমি ভাবলাম তবে খাব, তাই জন্য দুজনের দুটো বাটি বার করে ফেলেছি, বার করে। আর আমি এখানে মানে মাংসটা নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আমি আর্য সোনা বাবার একটা ছোটো কাঁচের বাটিতে তুলে রেখেছি, আর আমার বাবার। আর ফাইনালি আমরা পরের দিন রথ দেখতে বেরিয়ে পড়লাম। ভাবলাম এটাই বা কেন মিস করে যাবে, এটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখতেই পাচ্ছ, এই দেখো অনেক মানে এত ভিড় হয়েছে, আর এখানে অনেক কিছুই হয়। আর এই যে রথ দেখতেই পাচ্ছ, দুটো রথ, এটা হয়তো ওখানে কেউ বানিয়েছে, আর এটা হচ্ছে আসল, মানে যেটা আমরা দেখতে যাই, এই যে দেখতে পাচ্ছ। তো আর এখানে প্রতি বছর এরকম ভিড় হয়, প্রতি বছর, মানে এত ভিড়, এত মেলা, তো ঠিক মতনভাবে ভিড় মানে করা যায় না আর কি, পা দেওয়া যায় না।
প্রথমে তো বৃষ্টি এসে গিয়েছিল, ভেবেছিলাম হয়তো আজকে আর রথ দেখতে যাওয়া হবেই না। এটা হচ্ছে উল্টো রথে গিয়েছিলাম। সোজা রথে তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল, যার জন্য আমাদের যাওয়া হয়নি। আর উল্টো রথে তোমাদের দাদাভাইয়ের ডিউটিটা একটু মানে নাইট ডিউটি ছিল, যেহেতু ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর আর্য সোনা পাপাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টিপ পরেছে, আমিও পরেছি। তোমাদের দাদাভাইয়েরই খালি পরা হয়নি, কারণ আর্য সোনা পাপাকে ধরেছিল আর কি। আর্য সোনা পাপা মানে ওকে ধরে রেখেছিল, কারণ ভিড়ের মধ্যে বুঝতেই পারছো বাচ্চাদেরকে হাতটা না ধরে রাখলে হয়। আর এখানে আমার টিপ পড়াচ্ছে, প্রসাদ দিচ্ছে, সব কিছু করছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের মানে এটা তৈরি করেছে, রথযাত্রার যে সেটা তৈরি করেছে। আর এখানে সবাই ভিডিও করছে, সবাই ফোন নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক কিছু সিনারি হয় বন্ধুরা, মানে সোজা রাতে বেশি হয়, এর থেকেও বেশি সিনারি করে। কিন্তু এটার একটু মানে সামান্য ঠিক নয়, এটাও করেছে, কিন্তু যেগুলো আমাদের সোজা রাতে দেখা হয়নি সেগুলো এখানে উল্টো রথে নেই, মানে দেখা হয়নি আর কি। এটা উল্টো রথে দেখতে পাচ্ছি, এটা মানে কম করেছে, সেটা অনেক রকমের করেছে মানে করে আর কি। মানে প্রথম তো রথযাত্রাটা, প্রথম তো জগন্নাথ দেবের ওই সোজা রথটা ওইতে করে। আর দেখতে দেখতে প্রায় সন্ধেই হয়ে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে যে সাঁওতালিদের যেরকম নাচ হয় এরকম প্রতি বছর এরকম নাচে। আর এখানে এরা সবাই মানে ব্যঞ্জন পার্টি বাজায় আর ওরা নাচে আর কি। এরা সবাই বাজিয়ে করেন নাচ, মানে এত সুন্দর সুন্দর সব সাজে আর কি, দেখতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। আর ভিড়টা দেখতেই পাচ্ছ খুব জমজমাট আর রমরমাট হয়েই আছে। আর এই রোডটা পুরোপুরি ফাঁকা একদম। আর এখানেও দেখতে পাচ্ছ অনেক কিছু সেজে আছে। আর বন্ধুরা আমি যখন ফোনটা ধরেছিলাম তখন না এরা সব ওই দিকটাই মুখ করেছিল, তাই হয়তো দেখতে পাওনি। এই যে একটু একবার মুখটা করছে, এই যে এরকম সেজে আছে, তো দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? এইগুলো দেখতেই আরও যাওয়া, বুঝতে পেরেছো? আর এই যে অনেক রকমের করেছে, এই যে সবাই দাঁড়িয়ে দেখছে, এত ভিড়, সামনে গিয়ে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারছিলাম না। এই যে প্রচণ্ড ভিড় হয়েছে, এত মানে গরম হচ্ছিল ভিড়ের মধ্যে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি একটু ফাঁকা হয়েছে, মানে রথটা আমরা পেরিয়ে চলে এসেছি ফাঁকা দিকে। আর এখানে তো পুলিশ দাঁড়িয়েই আছে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে পুরো ফাঁকা একদম দেখতে পাচ্ছ, আর আমরা রিল্যাক্সে ভালোভাবে হেঁটে যাচ্ছি। এই যে আমি আর্য সোনা পাপাকে নিয়ে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই এটা ক্যামেরাটা ধরে ভিডিও করছিল, তো দেখতেই পাচ্ছ এই দেখো। আর আমি খালি ঘুরে ঘুরে বলছিলাম যে ওর কাকার নাকি আইসক্রিমের দোকান দেওয়ার কথা ছিল, তাই আমি ওদেরকেই খুঁজছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম আর একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে হয়তো দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি এগিয়ে যাচ্ছি। তো রথযাত্রাটা পিছন দিকে, অনেক পিছন দিকে আছে, আর আমরা এগিয়ে এসে তো ফাইনালি ওর কাকার আইসক্রিমের দোকানে চলে এলাম। তার মানে এটা হচ্ছে আর্য সোনা বাবার কাকা। তো এখানে চলে এলাম, ওর কাকি আর ওর দিদি, ওর কাকা, তিনজনেই দাঁড়িয়ে আছে। আর এখানে আমার মানে দেওর আইসক্রিম বিক্রি করছে, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের আর্য সোনা বাবাকে বলছে, বাবা তুমি কি নেবে? তো ও তো আইসক্রিম ওর কাকাকে দেখাচ্ছে, ওর কাকা ওই আইসক্রিমটা ফ্রিতে খাইয়েছে, কিন্তু আমি যেটা খেয়েছি ওর কাকা দাম নিয়েছে, আমাকে কি আর ফ্রি দেয়? আমি তো বড়, তাই না? তো ওর কাকি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর সেই সময়টায় ওখানটায় এমন একটা আলো দিয়েছিল, যার জন্য মানে ছবিগুলো একটু ঘোলা ঘোলা টাইপের লাগছিল। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে আমি কর্নেটো খাচ্ছিলাম, আমার আর্য সোনা বাবার খাওয়া হয়ে গিয়েছিল আরও আগে, এবার আমি খাচ্ছি। আমার চায়ের মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে বললাম খাবি? ও বললো না, ওর বাবা ওকে প্রথমেই খাইয়ে দিয়েছে, তাই ও আর খায়নি। আর ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, ভাবলাম একটু দাঁড়িয়ে একটু এগিয়ে গেলাম, কারণ এখানে না রথযাত্রাতে অনুষ্ঠান হয়, দেখতেই পাচ্ছ গান হচ্ছে, ওটা হচ্ছে একটা ছেলে কিন্তু মেয়েদের গলা করে গানটা করছে। আর এটাই মানে এত ভিড় জমেছে, ঠিক আছে, এখানে মানে এসব দেখার জন্য আরও আসে আর কি সব মানুষরা, আর বড় বড় আর্টিস্টরাও আসে, ভালো হয় মোটামুটি। এই যে
আর এখানে চলে এলাম আমি হারের দোকানে। আর মেয়েদের তো মেলা দেখতে যাওয়া মানেই একটা লোভ, হার কিনবে, সাজ কিনবে। তো আমি ফাইনালি এখানে চলে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একবারও দেখলাম আমার উপর রাগ করলো না, আমাকে কিনে দিল একটা নেকলেস। তো সেটা আমি দেখাচ্ছি। তো আমি চলে এলাম ফাইনালি ফুচকা খেতে, কারণ আমার আর্য সোনা বাবা ফুচকা খেতে খুব ভালোবাসে, কারণ ও ফুচকাটাও একটু বেশিই ভালোবাসে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি 20 টাকার উপরে আমি আর ফুচকায় উঠতে পারি না, মানে আর খেতে পারি না। কিন্তু আমার আর্য সোনা বাবা ও ভীষণ ভালোবাসে, ও 20 টাকা কেন 30-40 টাকার খেয়ে নেয়, এতটাই ভালোবাসে। কিন্তু ছোটো বাচ্চা অতটা দেওয়াও মানে সম্ভব নয়। তো এখানে আমি চলে এলাম ফাইনালি আমার আর্য সোনা বাবার খেলা কিনতে। এত তড়িঘড়ি চলছে কেন জানো তো, এত হুড়োহুড়ি এত তড়িঘড়ি কেন করছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো ডিউটি যাওয়ার টাইম এগিয়ে আসছে না। ঘড়ির কাঁটা তো আর কখনো আমার জন্য থেমে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না। সময় কি কারোর জন্য দাঁড়িয়ে থাকে, থেমে থাকে না। সময়ের গতিতেই এগিয়ে চলে, কিন্তু আমাদেরকে সেই বুঝে তো চলতে হবে। তো আমরা ফাইনালি চলে এলাম বাড়িতে। আর এখানে আর্য সোনা বাবা একটা বড় পিস্তল কিনেছে আর একটা ছোট্ট কিনেছে, মানে বড়োর সাথে ছোট দিয়েছে। তো এটা নিয়ে খেলতে রয়েছে। আর এই ব্যাগটা আমি কিনলাম কারণ আর্য সোনা বাবা কিনা স্কুলে যায়। আর জিলিপিটা কি বলো তো, আমি খুব একটা ভালোবাসি না, কারণ আমার মিষ্টি জিনিস একদম অসম্ভব ব্যাপার। কিন্তু এক ধরনের গজা মতন পাওয়া যায়, আমি ওটা ভালোবাসি, কিন্তু ওটা পাওয়া যায়নি। তো তাই তোমার দাদাভাই বললো এই জিলিপিটাই খাও, কিন্তু আমার এটা একদম পছন্দ নয়। বাট কি করব, পয়সা দিয়ে কেনা হয়েছে, খেতে তো হবে। এই যে বন্ধুরা, আমি যে নেকলেসটার কথা বলছিলাম, এই যে সেটা নেকলেস, কিন্তু এটা দোকানে কিনতে গেলে এটা 350-400 টাকা নিয়ে নেবে। কিন্তু এটা আমি মেলায় কিনেছি বলে 100 টাকা নিয়েছে, বেশি দাম নেয়নি আর কি। তো ফাইনালি দেখতে পাচ্ছ, আর আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছি। আমাদের দাদাভাই বলছে এত হার নিয়ে কী করবে, ঘরে সব জড়ো হচ্ছে। আমি বলছি তাতে কী হয়েছে, কোনো অনুষ্ঠান আসলেই আমি পরে যাব, যার জন্য আগে আমাকে কিনে রাখতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা কেমন লাগছে আমাকে বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য তোমাদের কাছে আমি করজোড়ে